আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম। সম্মানিত দ্বীনী ভাইয়েরা, আমরা অত্যন্ত বরকতময় একটি সময়ের দিকে ধাবিত হচ্ছি। ফেব্রুয়ারি ৩ তারিখ দিবাগত রাতে ইনশাআল্লাহ আমরা পেতে যাচ্ছি লাইলাতুম মিন নিসফি শাবান বা শবে বরাত। এটি কেবল একটি রাত নয়, বরং এটি মহান আল্লাহর রহমতের দুনিয়ায় ডুব দেওয়ার এক সুবর্ণ সুযোগ। হাদিস শরীফে এই রাতটিকে অত্যন্ত মর্যাদা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, শাবানের মধ্যবর্তী রাত আসে, তখন তোমরা রাতে ইবাদত করো এবং দিনে রোজা রাখো। ইবনে মাজাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাতে দুনিয়ার আকাশে অবতীর্ণ হন এবং বান্দাদের ডেকে বলেন, কার আহার দরকার আমি রিজিক দেব, বিপদে আছো আমি উদ্ধার করব, কার ক্ষমা দরকার আমি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমাদের কি আজ ক্ষমার প্রয়োজন নেই? মুমিন হিসেবে এই রাতে আমাদের করণীয় কি? আমি কয়েকটি বিষয় সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করছি। তওবা, দীর্ঘদিনের জমে থাকা গুনাহগুলো ধুয়ে ফেলার জন্য এই রাতটি সেরা সময়। দীর্ঘ নফল নামাজ, নির্দিষ্ট কোনো নিয়ম নেই, তবে আপনি একাগ্রতার সাথে দীর্ঘ সময় নিয়ে নফল নামাজ ও তাহাজ্জুদ আদায় করুন। কুরআন তিলাওয়াত, আল্লাহর কিতাবের সাথে সম্পর্ক গভীর করুন। বড়দিন রোজা, 15ই শাবান নফল রোজা রাখা অত্যন্ত সওয়াবের কাজ। মৃতদের জন্য দোয়া, কবরস্থানে গিয়ে বা ঘরে বসেই আপনার প্রিয়জন যারা কবরে চলে গেছেন তাদের জন্য মাগফিরাত কামনা করুন। তবে ভাই সব মনে রাখবেন, শবে বরাত যেন প্রথা বা উৎসব না হয়। আতশবাজি করা, মেলা বসানো বা হালুয়া রুটি নিয়ে অতি উৎসাহী হওয়া এই রাতের মূল শিক্ষা নয়। আবার শিরক ও হিংসা থেকে অন্তর পরিষ্কার না করলে এই রাতেও কিন্তু ক্ষমা পাওয়া যায় না। আসুন আমরা 2026 সালের এই মহিমান্বিত রাতটিকে অবহেলায় না কাটিয়ে ইবাদত, জিকির এবং কান্নাকাটির মাধ্যমে কাটানোর নিয়ত করি। আল্লাহ আমাদের তওবা কবুল করুন এবং আসন্ন রমজানুল মুবারকের জন্য আমাদের শরীর ও মনকে প্রস্তুত করে দিন। আমিন।